যদি পরে কহর ছাইরো না শহর, কথাটি অনেক গুরুত্ববহ। প্রয়োজনে ফুটপাতে ব্যবসা করে খাবো, তারপরও ঢাকাতে রব। বড় বড় বাড়ি, দামি দামি গাড়ি, সুশিক্ষিত কোটিপতিদের ভিড়ে সাধারণ মানুষের বসবাস অনেক বেশি। তাই তো পথ চলতে এ শহরে ফুটপাতের গুরুত্ব অনেকটাই বেশি। কিন্তু আমরা শুধরাবো কবে? সিটি কর্পোরেশনের সুন্দর ব্যবস্থাপনায় রাস্তার দুপাশে কিন্তু এই ফুটপাত, যে ফুটপাতে সাধারণ পথযাত্রী যারা আছে যতটুকু সুবিধা না নেয়, তার চেয়ে অনেক অনেক বেশি সুবিধা ভোগ করে যারা ফুটপাত দখলদারি, ফুটপাতে যারা ব্যবসা করে থাকে। আপনি একটু সুনজরে তাকিয়ে দেখেন, আপনি অবাক না হয়ে পারবেন না। এটা কোনো ফুটপাত দেখে কি মনে হয়? এটা কি সাধারণ মানুষের চলার কোনো রাস্তা বলে আপনার মনে হয়? আমি জানি আমার এই ভিডিওটি কোনো গুরুত্ব রাখবে না, জানি এটা কারোর দৃষ্টিগোচর হবে না, কিন্তু এই ফুটপাতে যদি এরকম দখলদারি ব্যবসায়ীরা যদি না থাকতো, তাহলে আমাদের এই শহরটা, আমাদের এই দেশের শহরটা, দেশের পরিস্থিতিটা, দেশের সৌন্দর্যটা কিন্তু অনেকাংশেই বেড়ে যেত। সাধারণ মানুষ যারা রাস্তায় চলে, ফুটপাতে চলে, তারা কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলে একটু তৃপ্তি ভরে এই ফুটপাত দিয়ে পথ চলতে পারত। সম্মানিত প্রিয় দর্শক, ছোট্ট একটু বিষয় তুলে ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না। অল্প সময় ছিল, তাই আপনাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন। এই সমস্ত ফুটপাত ব্যবসায়ী দখল থেকে ফুটপাত মুক্ত হোক, আবারও সেই প্রত্যাশায় গাজীপুর রেশনাইজের পক্ষ থেকে সেই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন।